আজ আমরা বলবো বনী ইসরায়েলের এমন এক মানুষের কথা যে তার ধন লুকাতে গিয়ে এক অলৌকিক শাস্তিতে নিজেই মাটির নিচে দাফন হয়ে গেল। গল্পটা শুনলে আপনি বুঝবেন দুনিয়ার ধন যদি মানুষের হৃদয়ের উপর বসে তাহলে সেই ধনই মানুষের কবর হয়ে যায়। চলুন শুরু করি। বহু বছর আগে বনী ইসরায়েলের এক অঞ্চলে এক গ্রাম ছিল যেখানে মানুষ খুব সাধারণ ঘর, সাধারণ কাপড়, সাধারণ খাবার। কিন্তু সেই গ্রামের মাঝখানে ছিল এক মানুষের প্রাসাদ, যেন অন্য পৃথিবীর অংশ। সব গরিব মানুষ তাকে দেখলে বলতো, দেখো, ও হচ্ছে দাউদা, ওর কাছে সোনা রূপার পাহাড়। এই মানুষ অত্যন্ত ধনী না, ধন কুবের। তার ঘরে সোনার থালা, রূপার কলসি, রত্নভর্তি বাক্স, মণিমুক্তার পাত্র, জমজমাট গুদামঘর আর অগণিত সোনা চাঁদির ডেলা। সে এত বেশি ধনী যে পুরো গ্রামের মিলিত সম্পদ তার এক কক্ষে থাকা রত্নের সমানও নয়। কিন্তু তার একটা সমস্যা ছিল, মনে ভয়। এমন ভয় যেন রাতে ঘুমোতে পারত না। সে ভাবত, মানুষ আমার টাকা চুরি করবে, লোকজন আমায় ঠকাবে, আমি দান করলে আমার সম্পদ কমে যাবে। গ্রামে কেউ অসুস্থ, সে বলে টাকার দায়িত্ব আমি নেব না। কেউ অভাবে, সে বলে আল্লাহর উপর ভরসা করো। কেউ মসজিদ বানাতে চাইলে সে বলে আমাকে বলো না, আমার দরকার নেই। মানুষ বলতো এত ধন, কিন্তু মন এমন কৃপণ, অন্যের কষ্ট তাকে স্পর্শ করতো না। একদিন একজন গরিব লোক তার দরজায় এসে বলল, হে দাউদা, আমার সন্তান অসুস্থ, একটু সাহায্য করুন। দাউদা দরজা খুলে দেখল এক ছেঁড়া কাপড় পরা মানুষ। সে মুখটা শক্ত করে বলল, তোমরা গরিব মানুষ, সারাদিন এসে আমার মাথা খাও, আমার দরজা থেকে সরে যাও। লোকটা কাঁদতে কাঁদতে ফিরে গেল। পরদিন দাউদা রাস্তার পাশে গিয়ে দেখে লোকটা তার সন্তানকে কোলে নিয়ে কাঁদছে। তার সন্তান মারা গেছে। মানুষ বলল, দাউদা, তুমি সাহায্য করলে শিশুটি বেঁচে যেত। দাউদা ভাবল না, সে চলে গেল। তার কৃপণতা এখন পুরো গ্রামে প্রচার হয়ে গেছে। মানুষ বলতো, এত ধন থাকা সত্ত্বেও ওর হৃদয়ে পাথর। দাউদার মাথায় সবসময় একটা ভাব, আমার ধন কোথায় রাখলে নিরাপদ থাকবে। সে ঘরের ভেতর বড় বড় গর্ত করে সেখানে সোনা ঢেলে রাখত। তার ঘরে মাটির নিচে সোনার ঘর, দেয়ালের ভেতর রত্নের বাক্স, ছাদের তলায় রূপার বস্তা। দৌড়ে গিয়ে সে প্রতিদিন নতুন জায়গায় তার সম্পদ লুকাত। তার মনে ভয়, লোকেরা জানবে, চুরি হয়ে যাবে, আমার ধন কমে যাবে। একদিন গ্রামে একজন জ্ঞানী বলল, দাউদা, দান করো। যে মানুষ দান করে তার ধন কখনো কমে না। দাউদা গর্জে উঠল, আমি দান করব? আমি পাগল নাকি? আমি আমার কষ্টের টাকা অন্যকে দেব? এমনই কৃপণ, এমনই ভীত, এমনই স্বার্থপর। এক রাতে দাউদা স্বপ্নে দেখল এক ছায়ামূর্তি তার সামনে দাঁড়িয়ে বলছে, দাউদা, তোমার ধন তোমার কবর হয়ে যাবে। সে চমকে উঠে ঘামতে লাগলো। সে ভেবেছিল এটা নিশ্চয়ই খারাপ স্বপ্ন, কিন্তু স্বপ্নটা 3 রাত ধরে হলো। তৃতীয় রাতে ছায়ামূর্তিটি বলল, তুমি আল্লাহর পথে দাও না, মানুষের পথে দাও না, তোমার ধন তোমাকে গ্রাস করবে। দাউদা ভয় পেয়ে গেল, কিন্তু তবুও বদলালো না। সে বলল, বাজে স্বপ্ন, কিছুই হবে না। একদিন দাউদা সিদ্ধান্ত নিল, আমি আমার সবচেয়ে বড় সম্পদ এক বিশাল গর্তে লুকাবো, মাটির তলায়, গভীর অন্ধকারে। সেই দিন সে ভোরে উঠেই বনের পাশে এক বিশাল গর্ত খুঁড়ল। তার গর্তটি মানুষের চোখে পড়ার মতো নয়, গোপনে, নিঃশব্দে। সে নিজের শক্তিতে মাটি কাটছে, গর্ত আরও বড় হচ্ছে। যত মাটি উঠছে তার মনে তত ভয় উঠছে। সে যেন ভয়ের সাথে এক যুদ্ধ করছে। ধন চুরি হবে না তো? ধন চুরি হবে না তো? মানুষ জানতে পারবে না তো? আমাকে কেউ অনুসরণ করছে না তো? গর্ত খুব গভীর হলো। সে বলল, এখন নিরাপদ। তারপর সে তার সবচেয়ে বড় ধনভাণ্ডার নিয়ে এলো। সোনার ডেলা, রত্ন ভরা সিন্দুক, রূপার কলসি, মণিমুক্তায় ভরা থলে, দামি সরঞ্জাম। সে সব কিছুই গর্তে নামাতে লাগল। তার চোখে এক অদ্ভুত তৃপ্তি, এটাই আমার জীবন, এই সম্পদই আমার সব কিছু।
হঠাৎ মাটি কাঁপতে শুরু করলো। দাউদা থমকে গেল। তার সামনে গর্তের দেয়াল ধীরে ধীরে ভেঙে ভেঙে তার দিকে এগিয়ে আসছে। সে চিৎকার করে বলল, এ কি হচ্ছে? না না, আমার ধন, আমার ধন! এগুলো মাটির নিচে চাপা পড়লে আমি কি করব? কেউ শুনল না, কেউ দেখল না। মাটি তার পায়ের ওপর পড়তে শুরু করলো। সে গর্ত থেকে উঠতে গিয়ে ফসকে পড়ে গেল নিচে। গর্তের ভেতর মাটি ধসে পড়ছে আর গর্তের মুখ ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে। দাউদ এবার চিৎকার করলো, আল্লাহ বাঁচাও, আমি বের হতে চাই। কিন্তু তার আশপাশে কেউ নেই। গর্তের মুখ আরও সংকীর্ণ, আরও ছোট, আরও বন্ধ। তারপর পুরো গর্ত বন্ধ। দাউদা ভেতরে আটকা, তার ধন আর তিনিও একসাথে মাটির নিচে চাপা পড়ে গেল। মানুষ খুঁজলো, ডাকলো, তার বাড়ির দরজায় গিয়ে দেখলো লোকটা নেই। অনেকে বলল হয়তো বাড়ি ছেড়ে পালিয়েছে। কেউ খুঁজে পেল না তার গর্ত। কিন্তু আল্লাহ নিজ হাতে তার কৃপণতাকে তার কবর বানিয়ে দিলেন। সে পৃথিবীতে নিজেই নিজের কবরে ঢুকল। কয়েকদিন পর গ্রামে ঝড় হলো। ঝড়ে মাটির একটা অংশ সরে গেল। মানুষ গিয়ে দেখে এক বিশাল গর্ত, ভেতরে সোনার বাক্স, রত্ন, রূপা আর দাউদার হাড়গোড়। মানুষ চমকে উঠল, এটা তো দাউদা! এ যে মাটির নিচে ধনসহ মারা গেছে। মানুষ কেঁপে উঠল। গ্রামে আলোচনা শুরু হলো, ওর স্বপ্ন সত্যি হয়েছিল। আল্লাহ ওকে সতর্ক করেছিলেন, ধনই ওর মৃত্যুর কারণ হলো। যারা এই দৃশ্য দেখল তাদের মুখ শুকিয়ে গেল, কারণ এটা সাধারণ মৃত্যু নয়, এটা ছিল গুনাহ ও কৃপণতার বিচার। দাউদার মৃত্যু দেখে গ্রামের জ্ঞানী বলল, মানুষ শুনে রাখো, আল্লাহ কখনো ধন দিতে কার্পণ্য করেন না। কার্পণ্য করে কেবল মানুষই। যে ধন মানুষকে আল্লাহর পথে বাধা দেয়, আল্লাহ সেই ধনকে লোকটার জন্য আযাব করে দেন। দাউদার ধন তার জীবন বাঁচায়নি, বরং ধনই তাকে গ্রাস করেছে। গ্রামে আর কেউই দান নিয়ে মজা করতো না। মানুষ বলতো, দাউদার মতো হইও না, ধনের দাস হইও না। আজকের দিনে সম্পদ, গাড়ি, ঘর, ডলার, ব্যাংক ব্যালেন্স, গয়না এসবের জন্য মানুষ এমন ভয় পায় যেগুলো তাকে খারাপ করে তোলে। এমন মানুষ আছে জাকাত দেয় না, দান করে না, মানুষকে সাহায্য করে না, আল্লাহর পথে খরচ করে না, বরং কৃপণতা লুকাতে ধর্মকে ব্যবহার করে। এই গল্প বলে, ধন কখনো স্থায়ী হয় না। আল্লাহর পথে না দিলে ধনই মানুষকে ধ্বংস করে। লোভ ধনকেও কবর বানিয়ে দিতে পারে।